লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়ে আসেন। 1971 সালে আপনাদেরকে আমরা চিনি। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। প্রায় 17 বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটযাত্রা শুরু হয়েছে 22 জানুয়ারি থেকে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবার নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। তবে প্রচারের প্রথম 2 দিনেই এই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য নির্বাচনী মাঠকে করে তুলেছে উত্তপ্ত। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে বলে এটা কি, বলে এটা রাজনৈতিক ইশারা। আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক জনসভায় জামায়াতের নাম উল্লেখ না করে 1971 সালে দলটির ভূমিকা, ধর্মের অপব্যবহার এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলেন। তিনি ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার সমালোচনা করেন এবং ভোট চুরির সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেন। পাশাপাশি সবার আগে বাংলাদেশ স্লোগান তুলে ধরে বিদেশি প্রভাবের বিরুদ্ধে অবস্থান জানান। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও। অন্যদিকে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান। তারা বিএনপির নেতাদের দুর্নীতি, চাঁদাবাজি এবং নব্য ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তোলেন। খুলনার জনসভায় গোলাম পরওয়ার নির্বাচনকে দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে উল্লেখ করেন, যা নতুন বিতর্কের জন্ম দেয়। যে তোমরা দুর্নীতি করেছো, চাঁদাবাজি করেছো, খুন করেছো, ধর্ষণ করেছো, হাওয়া ভবন বানিয়েছে, কথা তো আর বলা যায় না। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে বিদেশি আধিপত্যের অভিযোগ সামনে এনেছে। বিএনপি জামায়াতকে পাকিস্তান ঘেঁষা বলে ইঙ্গিত দিচ্ছে, আর জামায়াত বিএনপির বিরুদ্ধে ভারতীয় আধিপত্যের অভিযোগ তুলছে। মুক্তিযুদ্ধ, ধর্মের ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদ, এই ইস্যুগুলো ঘিরে ভোটের মাঠে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি দলগুলোর আদর্শিক অবস্থানের বহিঃপ্রকাশ হলেও উদ্বেগের বিষয় হলো এই বক্তব্যগুলো সংঘাতের রূপ নেয় কিনা। বড় আল্লাহর ওলি। এরা যে কয় যে আমার ভোট হবে। প্রচারের প্রথম 2 দিনে স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবার নির্বাচনের মূল লড়াই এখন বিএনপি ও জামায়াতের মধ্যে। জাতীয়তাবাদ বনাম ধর্মীয় ভাষ্য ও আধিপত্যবাদ বিরোধী রাজনীতির এই মুখোমুখি অবস্থান আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।